এই সাজেশনের জন্য ধন্যবাদ। বিএনপিকে সবাই উপদেশ দেয়, এটাই আমার বিগত 40 বছর দেখা। আওয়ামী লীগও দেয়, জামাতও দেয়, এখন এনসিপিও দেয়, অনেকে উপদেশ দেয়, এটাকে বিএনপি সবসময় স্বাগত জানায়। হ্যাঁ, কিন্তু যে কথাটা আপনি বলেছেন যে আমার পাটোয়ারি ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে মাইনরিটি হ্যারাসমেন্ট হচ্ছে ওখানে, এবং সেখানে সংখ্যালঘুদের উপর অনেক ধরনের অত্যাচার হচ্ছে। আমার মনে হয়েছে সরকারের ব্যাপারে খুবই সজাগ আছে, কিন্তু সেই জিনিসটা আমাদের প্রত্যেকেরই, যেমন পাটোয়ারি ভাই প্রতিবাদ করলেন, মিডিয়ার মাধ্যমে আমিও প্রতিবাদ করছি একজন হিউম্যান বিং হিসেবে, কিন্তু আমাদের প্রতিবাদগুলো যেন সার্বজনীন হয়, এবং এই প্রতিবাদটা যেন আমাদের এমন না হয় যে আমাদের দেশের যারা মাইনরিটি আছে তারা যেন আবার কোনোভাবে কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী দ্বারা, উগ্রবাদী গোষ্ঠীর খপ্পরে তারা পড়ে। এই জিনিসটা, কারণ এটা তারা ভুল করেছে বলে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? তো তারা যে অধম, তাদের মাইনরিটিদের টেক কেয়ার করার ক্ষেত্রে, দেখুন এখনো বোধহয় আমাদের দেশে হচ্ছে ভারতে মুসলমান বেশি, 25 কোটিরও বেশি মুসলমান ভারতে আছে এই মুহূর্তে। তারপরও আমি মনে করি না যে তারা কিছু কিছু ক্ষেত্রে যেভাবে হিউম্যানিটি লঙ্ঘন করে মুসলমানদের উপর যেসব হ্যারাসমেন্ট নির্যাতন করেছে, এগুলা নিয়ে আমাদের কথা বলা উচিত, সবারই উচিত, আমাদের সোচ্চার থাকা উচিত, আমাদের প্রতিবাদ করা উচিত। জি। এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আর একটা কথা বলেছেন যে তাকে থামাচ্ছে না কেন, পাটুরি ভাই, এটা রাজনীতি, এটা রাজনীতির কথাবার্তা। তাকে থামানো, এই যে আমাদের দেশে কেউ কেউ অনেক ধরনের কথা বলে, ধরেন ইউনূস সাহেবের সময় ইউনূস সাহেবকে নিয়ে অনেক কথা বলেছে, তারা সব বিক্রি টিক্রি করে দিয়ে গেছে, দেশটা শেষ করে দিয়ে গেছে। বিএনপি আছে, বিএনপি কেউ বলছে, আবার নতুন কেউ আসলে বলবে, কিন্তু এক এক সময় এক এক, যেমন ধরুন যে জামাতে ইসলাম কি করেছে, এতটাই সোচ্চার ছিল, এবং কিছু কিছু কি বলবো, অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু নেটিজেনরা এমনভাবে সোচ্চার ছিল ভারতের বিরুদ্ধে যে এই বাহিনীকে মনে হচ্ছে যে তারা এসেই বোধহয় যুদ্ধটা লাগিয়ে ফেলবে। তারা কিন্তু এখন সরকারের পার্ট, বিরোধী দল মানে সরকারের পার্ট। কারণ আমি যেভাবে সংসদে একজন বেসরকারি সদস্য, একজন জামাতের সদস্য, আমরা কিন্তু এরকম সোচ্চার হতে দেখছি না, বরঞ্চ আমরা দেখেছি এই জামাত কিন্তু মিটিং করেছে, মিটিং করবার পর, ভারতের সাথে মিটিং করার পর 1 বছর পর এটা মিডিয়াতে এসেছে। সো তাদের ভারত প্রীতি, কে বিএনপির ভারত প্রীতি, আওয়ামী লীগের ভারত প্রীতি, কিংবা ইউনূস সাহেবের ভারত বিরোধিতা, আহ, এগুলা অনেকে অনেকভাবে ব্যবহার করে। তো ভারতে বিজেপির মেইন প্রোপাগান্ডাই হচ্ছে ভারত মুসলমান এন্টি তারা, এবং সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের তারা বিরোধিতা করে। এটা করেই তারা হিন্দুদের, মেজরিটি হিন্দু ধর্মের লোকদের মন জয় করতে চায়, এটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, আপনি আবার শুধু বিজেপিকে যে দোষ দিবেন এমনটা অপশনও নেই। আপনি জানেন যে 1973 সালে শেখ মুজিবুর রহমান সাহেব গেলেন ওআইসি সম্মেলনে লাহোরে, এটাতে তার দিদি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী না করেছিলেন, উনি দিদির কথা শোনেননি, উনি লাহোরে গিয়েছেন। কিন্তু তার পরের সপ্তাহে ভারতের পার্লামেন্টে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো তখন ছিল না, তখন শুধু বিনিয়োগ নীতিমালা হয়, এবং সেখানে সেই পার্লামেন্টে পাশ হয় যে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশের কোনো বিনিয়োগ ভারতে গ্রহণযোগ্য হবে না। সেইটা 2007 সালে এসে মনমোহনের সময় ইজি করা হয়, এবং সেখানেও তারা স্ক্রুটিনি করে যে বাংলাদেশের কোনো, আপনি জানেন যে এদেশে রহিম আফরোজ চেষ্টা করেছে, তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওখানে করতে পারেনি। এখানে প্রাণ চেষ্টা করে আসছে দীর্ঘদিন যাবৎ, প্রাণেরটা ওখানে এজেন্সি দিয়ে চালায়, প্রাণের প্রোডাক্ট। আমি সেখানে কাজ করেছি জন্য এটা বলছি। তো এবং তারা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো দৃশ্যমান ইনভেস্টমেন্ট তারা একসেপ্ট করেনি, এবং সেই আইনটা কিন্তু সেই কংগ্রেসের সময় হয়েছে। কাজে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, বামপন্থী বলেন, মমতার মমতাও তো আমরা দেখেছি, তাই না, তিস্তা নদী নিয়ে। কাজে ভারত ভারতী, ওটা নিয়ে আমাদের না বলে আমাদের বরঞ্চ বলতে হবে আমরা কি করব,
আমরা কি করে ভালো থাকব, আমরা কি করে নিরাপদ থাকব, আমরা কি করে উন্নত হব, আমরা কি করে না, সেই জন্যই আহ, কি সরকার চীনের প্রতি ঝুঁকছে কিনা সেরকম তো দেখুন, একটা ওই যে বাংলাদেশের রাজনীতিটা কারোর প্রতি ঝোঁকাঝুঁকি তো নাই। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে আর সবার প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের তিনি স্বার্থের জন্য যার কাছে যাওয়ার আমরা তখন যাব। আমরা ওই ফারাক্কা বাঁধের কথা মনে করে যে ভারতের সাথে বসবো না এমনটা নয়। আবার 25শে মার্চ কালোরাত পাকিস্তানের, সেই 71 সালে কালোরাতের কথা মনে করে যে পাকিস্তানের কাছে যাব না এমনটাও নয়। আমরা সবার সাথে বসবো, সবার সাথে কথা বলবো, কিন্তু আমাদের স্বার্থটা আমরা যেন অক্ষুণ্ণ থাকে সেই সেই পররাষ্ট্র নীতিতে আমরা চলবো। আমার ওনাদের দুজনকে নিয়ে এটুকুই আমার কথা ছিল। যে আর হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের 3 দিন আগে যেটা যে চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আমরা কিন্তু বিএনপিকে বা বিরোধী দলকে আমরা কাউকে আলোচনা করতে দেখছি না, কিন্তু সেই চুক্তি আসলে কার স্বার্থে হয়েছে? 3 দিন আগে নিশ্চয়ই ডক্টর ইউনূসের স্বার্থে কি হয়েছে, নাকি বিএনপির স্বার্থে, নাকি কেউ কথা বলছে না কেন? এবং ফরিদ আক্তার আজকে যেটা বলেছেন যে দুই দলই জানতো। আমার মনে হয় ফরিদা আক্তারকে কেউ কেউ আসলে কোনো কোনো তথ্য দিয়ে বেড়ান যেগুলোর কোনো ভিত্তি থাকে না। দুই দলই জানতো, ফরিদা আক্তারও তো বহু আগে থেকে জানতো যে ইউনূস সাহেব একসময় ক্ষমতায় আসবে। এ কারণেই ইউনূস সাহেবকে যখন গ্রামীণ ব্যাংক থেকে সরানো হয়, ফরিদা আক্তার ওয়ান অফ দ্য ডিসিশন মেকার হয় তখন। আর এই ফরিদা আক্তারই কিন্তু তখন ইউনূস সাহেবের সাথে এসে স্বাস্থ্য উপদেষ্টা হয়। আর উনি তো এই দেশের না, এ হামের উনি এই স্বাস্থ্য অবস্থা করেছেন। উনি উনি কি যেন উপদেষ্টা? ট্রমা। মৎস্য, মৎস্য এবং প্রাণীজ, ফরিদ আক্তার। আমার মনে হয় আপনি ও রেজওয়ানা, ফরিদা আক্তার, ইয়েস আপনি ইয়েস, মনে নো হয় নো, ইউ রেজওয়ানা। আর কারেক্ট, মাই অ্যাপোলজি। তো ওনারা, ওনাদের সরকার ওনারা চালিয়েছেন। ওনারা যদি এখন বলে যে উমুক উমুক জানতো, তো তাহলে কি এই যে আজকে আমরা এখানে আমরা একটা টক শো করছি, তো আমি সরকারে আছি, এই সরকারের কোনো ভুলভ্রান্তি 10 বছর পর হলে এখন যদি আপনি 10 বছর পর ওই সারোয়ার ভাইকে বলেন আপনিও তো জানতেন, আপনি তো হুদা ভাইকে ভালোই চিনতেন, বিষয়টা কি এরকম নয়? আপনি সরকারে ছিলেন, ইউ ইউ বেটার গিভ দ্যাট ডিটেলস টু দ্য নেশন, এবং তাদের দেয়া উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা হচ্ছে 600 কোটি ভার্সেস 200 কোটি বিজনেস ছিল ইন্ডিয়া, আমেরিকার সাথে বাংলাদেশের। সো ট্রেড ব্যালেন্সটা খুবই অসম ছিল, এবং সেই অসমটা বাংলাদেশের পক্ষে ছিল। এখন এখানে অনেক কন্ডিশন দিয়েছে। আপনি আইএমএফ এর সাথে কি কি করেন, প্যারিস কনসোর্টিয়ামে যে কি করেন আপনি দিতে পারেন? আপনি দিতে পারবেন না তো নেশনকে। ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আপনি বের করেন না। কেন করেনি ইউনূস সাহেব? কেন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হয়নি? কেন আমাদের ট্রানজিট চুক্তি নিয়ে প্রকাশ হয়নি? কেন আমাদের পার্বত্য সরি আমাদের যে বন্দর, মংলা বন্দর, চিটাগং বন্দর আমরা ব্যবহার করার জন্য তাদের সাথে এগ্রিমেন্ট করছি, সেটা তারা করে না কেন? কেন এ দেশে এখনো বিদেশি ইনভেস্টমেন্টকে মানে একদম কি বলবো আহ, এনে ইনভাইট করা হয় যে আসো খাও, প্রফিট করো, নিয়ে যাও, আর দেশীয় উদ্যোক্তাদের সমস্যা করা হয়? এগুলো নিয়ে কথা বলেন না। এগুলো নিজের দেশের কথা আমরা বলি না, এবং সেটাই তো দরকার। আমরা যে চুক্তিটা কেন আমরা গম আনতে যাব, তুলে আনতে যাব কেন? বাংলাদেশের রাজশাহী রেশম নিয়ে আমরা কেন কাজ করতে পারবো না? রেশমটা কই গেল? বাংলাদেশে তুলে উৎপাদন হয় না কেন? আমরা আমাদের যা আছে আমরা সেটা নিয়ে কাজ করছি না কেন? কারণ আমরা যে চক্রের মধ্যে আছি, ইকোনমিক চক্র, এই চক্রে আপনার হাত পা বাঁধা। আমরা সেসব নিয়ে আলোচনা করি। আমরা আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কথা বলি। আমরা চায়না থেকে সব ইলেকট্রনিক আমরা ইম্পোর্ট করি। কত ধরনের টেলিভিশন নেমেছে, 50-60টা ব্র্যান্ডের টেলিভিশন আছে। আপনি যদি বলেন যে সারোয়ার টিভি করতে হবে, ওনারা বানায় দিবে সারোয়ার টিভি। একদম টিভির ব্র্যান্ড হবে সারোয়ার টিভি। সরি বেস্টে সারোয়ার ভাই, আপনার নাম নিয়ে বললাম। তো না, এরকম হচ্ছে। বিষয়টা কিন্তু, কিন্তু কেন আপনার দেশে আপনি করছেন না? কেন এদেশে ইম্পোর্টেড গাড়িতে চড়তে হচ্ছে? কেন আপনি গাড়ি বানাচ্ছেন না? কেন আপনার টর্চ লাইটটাও চাইনিজ? আমরা সেসব নিয়ে কথা বলি। আমাদের কেন রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা কথা বলছি না? কেন সোলার এনার্জি নিয়ে কথা বলছি না? কেন আমরা বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে কথা বলি না? কেন আমরা গরুর গোবর দিয়ে গ্যাস বানাচ্ছি না?
কেন আমাদের শুধুই মাত্র ইম্পোর্ট করতে হবে ডলার দিয়ে, শ্রমিকরা ডলার পাঠাবে, আমরা সেটা ডলার আমরা আশা করব যে বিএনপি করবে। আমরা সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদ, এবং আমরা এগুলো অনেক সময় করেছি। আমরা বাপেক্সকে শক্তিশালী করছি, আমরা নতুন নতুন কূপ খোঁড়া শুরু করে দিয়েছি, আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাব। কিন্তু ইউনূস সরকারের সময় যেটা হয়েছে ওটা যদি বিএনপি সরকারের ঘাড়ে দায় চাপান, হ্যাঁ অবশ্যই। আমরা তো বলেছি, সারোয়ার ভাইও এক সময় বলতেন গোলামী চুক্তি 25 বছরের। বিএনপি ক্ষমতায় এসে গোলামী চুক্তিটাকে আমরা শুধু কিছু জিনিস আছে সময়ের হাতে ছেড়ে দিতে হয়, ওটা অ্যাক্টিভ করতে হয় না। আমি আইন কম বুঝি, সারোয়ার ভাই আইনের মানুষ, সারোয়ার ভাই আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। দুই দেশের মধ্যে যখন কোনো চুক্তি হয়, এই চুক্তি হয় যদি সরকার চেঞ্জ হয় চুক্তিটাকে আস্তে করে অ্যাভয়েড করতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিছি, মুজিব ইন্দিরা কি গোলামীর চুক্তি মানি না 25 বছরের। তো মুজিব ইন্দিরা চুক্তিটা তারা করেছিলেন এই বর্ডারের জায়গা জমি নিয়ে। এটা বোধহয় কত 2016 বা 17 সালে এসে বোধহয় বর্ডারের কিছুটা জমির কিছুটা সব ইয়ে হয়েছে। আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তালপট্টির জায়গা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছে? এক চুলো ছাড় দেওয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, মুক্তিযুদ্ধের দল বাংলাদেশ জাতীয়তা, রক্ত দিয়েছে দেশে। কাজেই আমরা কিন্তু এদেশের মানুষের জন্য, এ দেশের জন্য, দেশের জাতীয়তাবাদ রক্ষা করার, জাতীয়তাবাদ মানে বাংলাদেশি জাতীয়তাবাদী দলের কথা বলছি না, জাতীয়তাবাদ মানে বলছি এ দেশের যে মানুষ, এ দেশের যে ভূমি, এ দেশের যে নিজস্বতা, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমি সরকারি দলের সদস্য হিসেবে আমি সবার কাছে এটার জন্য সহযোগিতা চাই, সাজেশন চাই। আমরা ভুল করলে ভুল ধরিয়ে দিতে হবে অবশ্যই, কিন্তু বিএনপি দেশ বিক্রির দলও না, বিএনপি দেশের স্বাধীনতার প্রশ্নে কাউকে ছাড় দেওয়ার দলও না, বিএনপি নিজের দেশের স্বার্থের বাইরে যে কোনো চুক্তি করার দলও নয়।